আমি বলতে পারি তুমি তুমি আমায় ক্ষমা করে দাও। না ক্ষমা করে বলো না, আমি সবই মুখ বুঝে সহ্য করি। শুধু একটি বার বল, আজ কোন অপরাধে তুমি আমাকে এই বনভ্রমণে নিয়ে এসেছো? আমি জানি আমার প্রভু আমায় কখনো সে একা পাঠাই না। হরিবল হরিবল হরিবল। সত্যই বুঝি কোন তবে সত্যি সাহসে আজকে তোমাকে কেন বনভ্রমণে নিয়ে এসেছি? তুমি আমায় ক্ষমা করে দে। আমি তোমাকে বনভ্রমণে নিয়ে আসি না, আমি তোমাকে এই বনে নিয়ে এসেছি কেন জানো? আমি আমি আমার দাদার আদেশ পালন করতে আমি তোমাকে বনে নিয়ে এসেছি। তোমাকে 12 বছরের জন্য বনবাসে নিয়ে এসেছি। আমি তোমার কথা বিশ্বাস করি না। আমার প্রভু এত নিষ্ঠুর হতে পারে না। আমার প্রভু এত নিষ্ঠুর হতে পারে না। আমি তো কোনো অপরাধী করি নাই। লক্ষ্য হরে কৃষ্ণ। আমি কোন অপরাধী আমায় 12 বছরের বনবাস তবে আমায় ক্ষমা করো। তোমাকে এই বনবাসে রেখে আমাকে ফিরে যেতে হবে অযোধ্যা। তুমি পারিবে লক্ষ্য এই বনবাসে তুমি আমাকে রেখে যেতে পারবে? তবে আমায় ক্ষমা করো। হরে রাম। আমায় যেতে হবে। তবে একটিবার আমায় বিদায় দাও। হরে রাম। আমি তোমাকে বিদায় দিতে পারি। আমি কেমন করে বিদায় দেব? আসি দেবী, বিদায় দেবী। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ। হরে আজ তোমাকে রাম বিদায় হোক দেবী, বিদায় লক্ষ্য।
নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। কৃষ্ণ বেধাই দেবী, সবাই বহে যাই আমার দাদার আদেশ পালন করতে এসেছিলাম। বেদা, আমি তোমাকে যেতে দেবো না, আমি তোমাকে যেতে দেবো না। তুমি যাবে না, তুমি যাবে না লক্ষণ। আমাকে এই বড় মাঝে একাকিনী রেখে তুমি কোথাও যেতে পারবে না। আজ বড় মাঝে একা রেখে লক্ষণ আমায় ছেড়ে চলে গেল। লক্ষণ, তুমি ফিরে এসো লক্ষণ। ওই দেখো বনে কত হিংস্র জন্তু জানোয়ার আমায় চিরে চিরে খাবে। লক্ষণ, তুমি ফিরে এসো লক্ষণ। লক্ষণ, তুমি ফিরে এসো। এই বনবাসী আমি একাকিনী নারী, আমি কেমন করে থাকবো? কেউ কি নেই আমায় রক্ষা করতে পারে? কে কোথায় আছো আমায় বাঁচাও? কে কোথায় আছো আমায় বাঁচাও? এই বনমাঝে বড় নারীর কণ্ঠস্বর শুনতে পাই। কে যেন আমায় বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। না না, আমি আর বিলম্ব করবো না। কোন নারী বুঝি বিপদে পড়েছে, এক্ষুনি এই মুহূর্তে আমি ছুটে যাবো। আসছি নারী, কে কোথায় আছো আমায় বাঁচাও? কি হচ্ছে? এত বড় বন আমি কোথায় খুঁজবো, কেমন করে খুঁজবো? নারীর কণ্ঠস্বর। এই বনে অনেক হিংস্র জন্তু জানোয়ার বসবাস করে, তাই বিলম্ব করবো না। আমি বনটিকে তন্ন তন্ন করে খুঁজে দেখবো। আমি আসছি নারী, কে কোথায় আছো আমায় বাঁচাও? কি হচ্ছে? এই সমস্ত বনটিকে আমি তন্ন তন্ন করে খুঁজে চললাম, তবু তো নারীর দর্শনে পেলাম না। তবে কি সত্য সত্যই ওই হিংস্র জন্তু জানোয়ার ওই নারীকে? এ হতে পারে না, এ হতে পারে না, আমি কখনোই হতে দেব না। আমি আসছি নারী, কে কোথায় আছো আমায় বাঁচাও? আমি আসছি নারী, আমায় বাঁচাও বাবা। এই বনবাঝে তুই একাকিনী নারী, তুই আমায় পিতা বলে সম্বোধন করলি। বলতো মা, তুই বনবাঝে কেমন করে এসেছিস? পিতা, এই বনবাসে আমি কেমন করে এসেছি জানো? আজ আমি পদে ভুলে এই বনবাসে এসেছি। একটিবার তুমি তোমার চরণ তলে ভাই ঠাই দেবে না পিতা? একটিবার যখন তুই আমায় পিতা বলে ডেকেছিস, তবে শোনব, আমি তোকে কথা দিলাম, এই বনবাঝে কারোর এত স্পর্ধা হবে না আমার অনুমতিতে তোকে স্পর্শ করতে। তোর কোনো ভয় নেই মা, আমি তোকে কথা দিচ্ছি, এই বনবাঝে যতই বিপদ আসুক না কেন আমি তোকে রক্ষা করব। আমি সদা সর্বদা আমি তোর পাশে থাকবো মা। পিতা, সত্যি আপনি আমায় কথা দিয়েছেন পিতা, এই বনবাসে আমার বলতে কেউ নেই। কি বললি? ওরে
তুই তো আমায় পিতা বলে ডেকেছিস, তবে তোর কেউ নেই বলছিস কেন মা? আমি আছি, তোর কোনো ভয় নেই। তবে শোন মা, আমার তো থাকার সেরকম জায়গা নেই, তাই আয় আমরা দুজনে মিলে আজ লতা পাতা দিয়ে এই বনবাসী আর সুন্দর করে একটি কুটির নির্মাণ করি। ঠিক আছে তবে তাই হবে। তাই বাল্মীকি বলি আর সীতা দেবী দুজনে মিলে আজ কুটির নির্মাণ করছে। হরিবল হরিবল। হনুমানের খাবার কোথায়? হনুমানে খাবে কি? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। জগন্নাথ দা, আমজাম পেয়ারা কাঁঠাল তো কিছু দেখতে পাচ্ছি না। রাধে রাধে। হনুমানের খাবার লাগিয়ে দিন যেখানে সেখানে। হরে কৃষ্ণ রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 তাই দুজনে মিলে আজ কুটির নির্মাণ করছে। হরিবল হরিবল। হরে এই দেখ তোর কথা বল। এই বনবাসী আমি লতা পাতা দিয়ে কত সুন্দর করে একটি কুটির নির্মাণ করিস। এই কুটিরে তুই সদা সর্বদা বসবাস করবি। আমি তোকে কথা দিচ্ছি বা সদা সর্বদা আমি তোর পাশে পাশে থাকবো। ঠিক আছে? তবে তাই হবে। আপনার কথা মতো আমি এই কুটিরেই বসবাস করবো। ওরে বা, তোকে দেখে মনে হচ্ছে তুই কতদিন কিছু সেবা করিস না। চল, আমি তোর সেবার ব্যবস্থা করবো। ঠিক আছে পিতা? তবে তাই হবে। তবে তাই চলুন পিতা। হরিবল হরিবল।